আপনি যদি হন নার্স, ল্যাবে কাজ করেন অথবা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকেন, কিংবা আপনি যদি নার্সিং পড়ছেন বা ল্যাবটেক পড়ছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সব ধরনের রক্ত পরীক্ষার জন্য যে ভায়েলগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং কোন ভায়েলে কোন রক্ত পরীক্ষার জন্য ব্লাড কালেকশন করা হয়ে থাকে, এই সব বিষয়গুলো সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম হলো ইডিটিএ ভায়েল। এটার যে ক্যাপ বা মুখ, এটার কালার হলো পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার। ইডিটি এর ফুল ফর্ম বা পুরো নাম হলো ইথাইলিন ডায়ামিন টেট্রা এসিটিক অ্যাসিড। এর ভিতরে কি থাকে? এর ভিতরে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যা রক্তকে জমাট বাঁধতে দেয় না। কোন ধরনের স্যাম্পল এই ভায়েলে কালেকশন করা হয়? হোল ব্লাড স্যাম্পল এ ভায়েলে কালেকশন করা হয়ে থাকে। এবার জেনে নেব এ ভায়েলে যে যে টেস্ট হয় সেগুলো। প্রথম হলো সিবিসি, তারপর এইচবি বা হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট অর্থাৎ টিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট অর্থাৎ ডিসি, প্লেটলেট কাউন্ট, পিসিবি, এইচসিটি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, পেরিফেরাল ব্লাড স্মিয়ার, রেটিকিউলোসাইট কাউন্ট, ইএসআরও কিছু কিছু ল্যাবে করা হয়ে থাকে এই ইডিটিএ ভায়ালে। এইচবি-এ1সি, এমপিভি, আরডিডব্লিউ। মনে রাখার সহজ উপায় হলো, যেখানেই আমাদের সেল কাউন্টের দরকার বা প্রয়োজন হয় সেখানেই আমরা ব্লাড স্যাম্পল কালেকশনের জন্য ইডিটিএ ভায়েল ব্যবহার করব। এবার আমরা জানব প্লেন ভায়েল, যার ক্যাপ বা মুখটা থাকে রেড বা ইয়েলো কালারের। এর ভিতরে কি থাকে? এর ভিতরে কোনো ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, যার কারণে অ্যান্টিকোয়াগুলেন্ট না থাকার কারণে রক্ত জমাট বাঁধে। কোন ধরনের স্যাম্পল এই প্লেন ভায়েলে আমরা কালেক্ট করে থাকি? সিরাম স্যাম্পল এই ভায়েলে নেওয়া হয়ে থাকে। এবার আমরা জেনে নেব এই ভায়েলে যে যে টেস্ট বা পরীক্ষা হয় সেগুলো। লিভার টেস্ট, এইচজিওটি বা এএসটি, এইচজিপিটি বা এএলটি, এএলপি, টোটাল অ্যান্ড ডাইরেক্ট বিলিরুবিন, অ্যালবুমিন, টোটাল প্রোটিন। কিডনি টেস্ট, এর মধ্যে ইউরিয়া, ক্রিটেনাইন, ইউরিক অ্যাসিড। লিপিড প্রোফাইল টেস্ট, এর মধ্যে টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল। থাইরয়েড টেস্ট, টি3, টি4, টিএসএইচ। আদার্স বা অন্য আরও অনেক টেস্ট হয় এই ভায়েলে। সেগুলো হলো ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সিআরপি, ভিটামিন ডি, ভিটামিন বি12, ফেরিটিন, এএনএ, আর এ ফ্যাক্টর। মনে রাখার জন্য সহজে যেখানে সিরাম লাগে সেখানেই আমরা প্লেন ভায়েল ব্যবহার করব। অর্থাৎ যে পরীক্ষাগুলো সিরাম দিয়ে করা হয় সেগুলোর জন্য ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্য যে ভায়েলের প্রয়োজন হয় সেটা হবে প্লেন ভায়েল। নাম্বার 3 হলো সাইট্রেট ভায়েল। এর যে ক্যাপ বা মুখ সেটা থাকে লাইট ব্লু কালারের। লাইট ব্লু কালারের ক্যাপ বা মুখ দেখলে আমরা বুঝে নেব এটা হলো সাইট্রেট ভায়েল। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে সোডিয়াম সাইট্রেট। কোন ধরনের স্যাম্পল নেওয়া হয়? প্লাজমার জন্য স্যাম্পল নেওয়া হয় বা ব্লাড নেওয়া হয় এই সাইট্রেট ভায়েলে। এই ভায়েলে যে যে টেস্টগুলো করা হয় সেগুলো হলো পিটি, আইএনআর, এপিটিটি, ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, ডিমার, ফাইব্রিনোজেন, কোয়াগুলেশন প্রোফাইল। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ভায়েলের ঠিক লেভেল পর্যন্ত কিন্তু আমাদের ব্লাড বা রক্ত নিতে হবে। 4 নাম্বার হলো ফ্লুরাইড ভায়েল। এর যে ক্যাপ বা মুখ সেটা হলো গ্রে কালারের। গ্রে কালারের ক্যাপ বা মুখ দেখলে আমরা বুঝে নেব সেটা হলো ফ্লুরাইড ভায়েল। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে সোডিয়াম ফ্লুরাইড ও পটাশিয়াম অক্সালেট। এর কাজ কি? এগুলো ভায়েলের ভেতরে যখন আমরা পরীক্ষার জন্য ব্লাড নেব, ব্লাডের মধ্যে যে সুগার থাকে সুগারগুলোকে
ভাঙন থেকে আটকায়, অর্থাৎ ব্লাডের ভেতরে যে সুগার থাকে সেগুলোকে ভাঙতে দেয় না। এই ভাইয়েলের মধ্যে যে টেস্ট করা হয় সেগুলো হলো ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, ওজিটিটি, জিটিটি। মনে রাখবেন, সুগার মানেই ফ্লোরাইড ভাইয়েল, অর্থাৎ সুগারের পরীক্ষা মানে সে ব্লাডটা আমরা ফ্লোরাইড ভাইয়েলে নেব। নেক্সট হলো হেপারিন ভাইয়েল। এই ভাইয়েলের যে ক্যাপ বা মুখ সেটা থাকে গ্রিন কালারের। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে হেপারিন। কোন ধরনের স্যাম্পল নেওয়া হয়? হেপারিন ভাইয়েলেও প্লাজমার জন্য ব্লাড কালেকশন করা হয়ে থাকে। এই ভাইয়েলে যে টেস্ট বা পরীক্ষা হয় সেগুলো হলো এবিজি, ইলেকট্রোলাইটস, এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়া, ল্যাকটেট, স্পেশাল কেমিস্ট্রি টেস্ট। নেক্সট হলো ইএসআর ভাইয়েল। এই ভাইয়েলের যে ক্যাপ বা মুখ সেটা থাকে ব্ল্যাক বা কালো কালারের। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে সোডিয়াম সাইট্রেট ভিন্ন অনুপাতে। এই ভাইয়েলে যে টেস্ট বা পরীক্ষা হয় সেটা হয় ইএসআর, ওয়েস্টার গ্রেন মেথড অনুযায়ী। তারপর হলো ব্লাড কালচার বোতল। এর ব্যবহার করা হয় সেপসিস, জ্বরের কারণ জানতে। এই টেস্ট হয় ব্লাড কালচার অ্যাজ সেন্সিটিভিটি। জীবাণুমুক্ত পদ্ধতি খুবই জরুরি এই পরীক্ষাটা করার জন্য যখন ব্লাড কালচার বোতলে নেওয়া হয়। যদি ভিডিওটার কোনো বিষয় সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।